পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান, যেখানে সমবেত হয়েছেন বিশ্বের বেশিরভাগ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা। সেই সঙ্গে বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্বরা আসেন শেষ শ্রদ্ধা জানাতে। সম্মান জানাতে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের কাতারে ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পোপ ফ্রান্সিস ২১ এপ্রিল মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শান্তি ও বিশ্ব মানবতার দূত বলা হয় তাকে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। শেষকৃত্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের উপস্থিতি জানান দেয় বিশ্বে পোপ ফ্রান্সিসের প্রভাব কতটা জুড়ে ছিল। গোল্ডসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে ডক্টর ইউনূস সেখানে পৌঁছালে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। ২৫ এপ্রিল প্রধান উপদেষ্টা রোমের বাংলাদেশ হাউস পরিদর্শন করেন এবং দর্শকদের বইয়ে স্বাক্ষর করেন। ২৬ এপ্রিল স্থানীয় সময় সকাল ১০টায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জার সামনের চত্বরে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য হয়। এই ধর্মগুরুর অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন রাষ্ট্রপ্রধান ও রাজপরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। ছিলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনূসকে বন্ধুসুলভ সঙ্গ দেন। পোপের শেষকৃত্যে আরও ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, বিদায়ী জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ব্রিটেনের যুবরাজ উইলিয়াম। প্রয়াত পোপ ফ্রান্সিস ডক্টর ইউনূসের বিশ্বব্যাপী প্রান্তিক মানুষের জন্য কাজ এবং ৩-০ কাজের জন্য তার দৃষ্টিভঙ্গির বড় ভক্ত ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শোক বইতে স্বাক্ষর করেছেন। ব্রেন স্ট্রোকে মারা যান পোপ। এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৫ সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি। হাসপাতাল থেকে ফেরার ১ মাসের মধ্যে তার মৃত্যু হয়। ফারদিন সানি, দেশ রূপান্তর।